এক বছরে ৬ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব আল হাসান, অপেক্ষায় আরও 4টি। একদিনে পেয়েছেন 3 টুর্নামেন্টে দল। জাতীয় দলে সাকিবের দরজা বন্ধ হওয়ায় বেড়েছে বিশ্বজুড়ে চাহিদা, তবে বেশিরভাগই ছোট আর অখ্যাত টুর্নামেন্টে। নামি দামি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অবশ্য ৩৯ বছর বয়সে সাকিবের আগ্রহী নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাকিব আল হাসানের চাহিদা কমছে নাকি বাড়ছে? জাতীয় দলে ব্রাত্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একের পর এক টুর্নামেন্ট খেলছেন নাকি বাধ্য হচ্ছেন? সেই প্রশ্ন আবারও সামনে এসেছে একদিনে 3 টুর্নামেন্টে সাকিবের অন্তর্ভুক্তি, তার দুটিই আবার অখ্যাত। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিকেট লিগ আর ভারতের হ্যাভেন লিগ অচেনা। আবুধাবির T10 সেই তুলনায় চেনা হলেও ক্রিকেটের মূলধারা থেকে বিচ্ছিন্ন। জাতীয় দলে সাকিবের দরজা 2024 থেকে অনানুষ্ঠানিকভাবে বন্ধ। 2025 সালে যা অনেকটাই আনুষ্ঠানিক রূপ পেয়েছে। যদি জাতীয় দলে খেলতেন তাহলে এসব অখ্যাত মানহীন লিগের অনেকগুলোতেই হয়তো খেলতে রাজি হতেন না। নিজেকে ব্যস্ত রাখতে আর আয়ের উৎস খুঁজতে সাকিব যেমন এসব টুর্নামেন্টে আগ্রহী হয়েছেন, তেমনি দলগুলো সাকিবকে খুঁজে নিয়েছে। 2025-এ সাকিব এখন পর্যন্ত 6 টুর্নামেন্ট খেলেছেন। বছর শুরু হয়েছিল PSL দিয়ে। লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করায় তার অবদান আছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস, গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন। যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে সাকিবকে দেখা গেছে আটলান্টা ফায়ারের হয়ে। চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। এর বাইরে T10 টুর্নামেন্ট খেলেছেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। খেলার অপেক্ষায় আরও 4টি IL T20 বিগ বাজেটের টুর্নামেন্ট, যেখানে সাকিবের দল MI এমিরেটস। 2 ডিসেম্বর শুরু হবে খেলা। আবুধাবি T10-এ সাকিব খেলবেন রয়্যাল চ্যাম্পস জার্সিতে। আর যুক্তরাষ্ট্রে গ্লোবাল ক্রিকেট লিগে হিউস্টন রাইডার্স টেনেছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে। ভারতের কাশ্মীরের ইন্ডিয়ান হ্যাভেন লিগে সাকিবের দল এখনও অজানা। তবে বিশ্বের বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সাকিবকে ঘিরে আগ্রহ কম। IPL-এ দল হারিয়েছেন, BPL-এর দরজা বন্ধ। বিগ ব্যাশ, SA20, লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলা হচ্ছে না। তারপরও সাকিব আছেন বিশ্বজুড়ে, কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে নয়। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।